আমার এই অপরাজিতা গাছটাতে আবার 3টে ফুল হয়েছে, এই যে বেশ ভালো লাগে। আর গাছটাকে যেহেতু আমি মানে ব্যালকনিতে খুব বেশি এটা লত করতে পারবো না, এইভাবে একটু স্ট্রাকচার করে দিয়েছি, এইভাবে যতটা হয় আর কি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা এখন ঘড়িতে বাজে 8:30। আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, সব কাজ করে চাটাও খেয়ে নিয়েছি। এবার যাব স্নান করতে। আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা 11:24 পর্যন্ত তিথি আছে, তো স্নান করে আগে পুজোটা দিয়ে নেব। ওকে পাঠিয়েছি একটু তালের বড়া আনতে, ঘরে তো আর করা হয়নি, কারণ সারাক্ষণ অফিসেই থাকি, তো তালের বড়া আর কখন করব, তো ঘরে করা হয়নি। ওকে পাঠাচ্ছি একটু তালের বড়া আনতে, ও নিয়ে এলে তারপরে আমি তো হয়ে যাবে, তো পুজো দেবো। আমাদের এদিকে তো নিয়ম আছে যে কৌশিকী অমাবস্যাতে তালের বড়া খেতে হয়, কচু খেতে হয়। তো কচু খেতে পারবো কিনা জানি না, তবে তালের বড়া দিয়ে ঠাকুরকে পুজোটা দেবো। এই যে আমি এবার যাবো স্নান করতে। আর এদিকে কিন্তু আবার নিম্নচাপ, সেই আবার মোটামুটি 3-4 দিন যাবৎ কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। এক বালতি কাপড় ধুয়েছি, কিছু তো মেলে দিয়েছি। এই যে জানালাটার মধ্যে, আর এই দেখো অবস্থা, অলরেডি শুরু হয়ে গেছে বৃষ্টি। এই যে এই জায়গাটার মধ্যে কিছু মেলে দিয়েছি, এই মানে পিলো কভার, টাওয়াল, বালিশের, এগুলো মেলে দিয়েছি, বাট কি আর করা যাবে। এই যে এদিকে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তালের লাড়ু তো আর পাইনি, তালের বড়া ওই ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে চলে এসেছে। আর আপাতত এটা হলো আমার ব্যালকনির কন্ডিশন। এই দেখো জানলার পার্টগুলোকেও বাদ রাখিনি। এই যে কিচ্ছু করার নেই, কারণ এই যে বৃষ্টি তো হয়েই চলছে, এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। আর এই দেখো পুরো ব্যালকনি জুড়ে শুধু কাপড় কাপড় কাপড়। ওই যে এখানেও দরজাটাকে পর্যন্ত ছাড়িনি। এই হলো অবস্থা ব্যালকনির। আপাতত এটা তো হলো আমার ব্যাকগ্রাউন্ড। আজকে ঘরে কোনো দিকেই আলো বাতাস কিছুই যাবে না, কারণ এত বৃষ্টি হচ্ছে না কয়েকদিন যাবত, আর কিচ্ছু করার নেই। আর আজকেই কাপড়গুলো কেচে দিয়েছি, আজকে কাপড়গুলো হাতেই কেচেছি। আর একটা বেডশিট আর এই কয়েকটা বালিশের ওয়ারের জন্য আর মেশিন আজকে চালাইনি। বাই দ্য ওয়ে, তোমাদেরকে বলা হয়নি, এই ওয়াশিং মেশিনটা যেটা তোমরা দেখেছো, তো এটা কিন্তু আমাদের না, এটা ওনারের, মানে ল্যান্ডলর্ডের। তো ওনার এই ওয়াশিং মেশিনটা আছে, একেবারে পুরনো, মানে অনেক আগের, তাও মানে টুকিটাকি কাজগুলো হয়ে যায় আর কি। তো যাই হোক, আজকে সব কিছু হাতেই কাচাকুচি করেছি, আর পুজোও দিয়ে দিয়েছি। তালের বড়া তো আর পাওয়া যায়নি, কিছু করার নেই, আমার ভগবানের ভাগ্যে হয়তো আজকে লেখা নেই তালের বড়া, এই কারণে পাওয়া যায়নি। আর কালকে অফিস থেকে আস্তে আস্তেও অনেকটা লেট হয়ে গেছিলো, যে কারণে কালকে রাত্রিবেলা আনা হয়নি। আর সকালবেলা হয়তো কোনো দোকানে ভাজে না, এই কারণে তালের বড়া পাওয়া যায়নি। তো এই হলো ব্যাপার। আজকে আমাদের রান্নাবান্না নেই, সবচাইতে বড় কথা হলো আজকে রান্নাবান্না নেই। তার কারণ তোমাদেরকে আমার জন্মাষ্টমীর ব্লগটাতে দেখিয়েছিলাম যে আমরা একটা ভোগের কুপন নিয়েছি, মহাভোগের, গোপাল মন্দিরে। তো সেই ভোগটা অনেকদিন আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু যেই মাঠটাতে ভোগ দেওয়া হবে সেখানে আমাদের যে দেশের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন, তো ওই কারণে ওই ডেটটা একটু পিছিয়ে গেছিলো। তো যে কারণে ওই মানে করা হয়নি আর কি, ওই ডেটটাতে ভোগটা দেওয়া হয়নি। তো এটা আজকে দেবে, তো যেহেতু ভোগ দেবেই ওই তো 2:30-3টে নাগাদ দেবে, তো এই কারণে আর এখন আর রান্নাবান্না আর কিছু নেই। ঘড়িতে বাজে 8:15 এখানে, মানে 8টা বাজে। হ্যাঁ, সন্ধ্যে পুজো দিয়ে নিয়েছি, ঘড়িতে বাজে 8টা। এবার একটু রেডি হচ্ছি, বেরোবো। অ্যাকচুয়ালি সামনেই গণেশ চতুর্থী বুধবারে, তো গণেশ চতুর্থী মানে ঘরে একটু পুজো দেবো, তো তার জন্য ঠাকুরের কিছু জিনিস কেনাকাটা করতে হবে, টুকিটাকি জিনিস, মানে এখন তো আর পুজোর জিনিসটা সেরকম না, তবে টুকিটাকি কিছু কিনতে হবে। সেগুলোর জন্য দেখি একবার স্পেন্সারে যেতে পারি, আর একটু চাও খাবো, তো এই কারণে একটু যে কারণে আজকে বাড়িতে রান্না হয়নি। সেটা হলো, বলেছিলাম তোমাদের যে গোপাল মন্দিরের ভোগ, ব্যাগটা কি সুন্দর দিয়েছে, দেখো এই ব্যাগটাতে করে প্রসাদ দিয়েছে, ও আসার সময় নিয়ে এসেছিলো। এই যে খিচুড়ি, এখানে আছে সবজি, আমি খেয়েছি, আরও এইটুকু আছে, এটা পরে খাবো। এখানে একটু সবজিও আছে। ও অফিস থেকে আসার সময় গোপাল মন্দির থেকে প্রসাদটা নিয়ে এসেছিলো, আর ও ওইখানেই খেয়েছিল, ওইখানে নাকি বসিয়েও খাওয়াচ্ছে, মানে চেয়ার টেবিলে বসিয়ে একদম পেট ভরে সেম প্রসাদটাই ওইখানেও খাওয়াচ্ছে। তো আমরা তো জানতাম না, আমরা ভেবেছি মহাভোগ মানে হয়তো সে আমাদের এদিকে যেরকম থালার মধ্যে একদম মাটির থালায় সুন্দর করে সাজিয়ে দেয় সেরকম হবে, বাট এখানে দেখছি মানে ওই মাটির একটা মালসা, মানে ছোট মালসা মতো, এটার মধ্যে করে পায়েস দিয়েছে একটু, ওটার মধ্যে করে খিচুড়ি দিয়েছে, একটু পায়েস দিয়েছে, আর একটু সবজি মানে আলুর দম টাইপের দিয়েছে। তো এটা নিয়ে এসেছি, ও আনার পর এটা আমি খেয়েছি, আর ও ওইখান থেকেই খেয়ে এসছে, আরও অনেকটা আছে।
তো দেখি এটা আবার পরে রাত্রিবেলা খেয়ে নেব। এই দেখো এই জিনিসগুলো আজকে এসছে, একটা পার্সেল এসছে মিশো থেকে। এগুলো আমি নিয়েছি ডেকোরেটিভ পারপাস ইউজ করার জন্য, মানে যে কোনো পুজো বলো বা দিওয়ালি বলো, তার মধ্যে সুন্দর 3টের সেট। তার উপরে একটু জল দিয়ে এর মধ্যে তুমি রোজ পেটাল দিতে পারো, মানে গোলাপের পাপড়ি দিতে পারো, বা একটু গাঁদা ফুলের পাপড়ি দিয়ে ক্যান্ডেল, ফ্লোটিং যে ক্যান্ডেলগুলো হয় সেগুলো দিলে বেশ ভালো লাগবে। সুন্দর এসছে জিনিসটা। এই চলো রেডি হয়ে গেছি, বেরোই। আজকে সারাদিন তো এত বৃষ্টি ছিল, এখন বৃষ্টিটা একটু কমেছে, তো যাই আস্তে আস্তে জিনিসগুলো নিয়ে আসি। আবার কখন বৃষ্টি শুরু হয়ে যায়, বাইরের অবস্থা তো দেখতেই পাচ্ছ, এখনো সেম আছে। আমরা বেরোচ্ছি, আকাশে এখনো মেঘ আছে। চলে এসেছি বাজারপত্র নিয়ে। এই যে নারকেলের ছোবা, এগুলো আমি যেহেতু প্রত্যেক দিন আমি মানে ধুনো দিয়ে ধূপ দিতে আমার ভালো লাগে, একেবারে এখানে 6 প্যাকেট নিয়ে চলে এসেছি। এখানে নারকেল, গুড়ের বাতাসা, এই সমস্ত কিছু আছে। আর এই যে এগুলো গেছিলাম আরবান্স থেকে নিয়েছি আরও কিছু জিনিসপত্র, সব কিছুই পুজোর জিনিস, এগুলো সবই ঠাকুরের জন্য। আর এই ধুনোটা আরবান্স থেকে নিয়েছি, জানি না কীরকম হবে, একটা ইউজ করে দেখি। যে এই সব কিছুর সঙ্গে সঙ্গে আরবান্স থেকে পেয়ে গেছি আরও একটা কাজের জিনিস, এই যে টিপ, মানে বোতামগুলো, টিপ বোতাম বা হুক যেটাই বলে, এইগুলো খুব কাজের একটা জিনিস, আমার এখনই কাজে লাগবে। তো এটা চোখের সামনে পেয়েছি, এটা নিয়ে নিয়েছি। আর অনেক দিন পরে নিয়েছি এই যে একটা মেহেন্দি, অনেক দিন পরে, মানে অনেক দিন না, ইনফ্যাক্ট অনেক বছর হয়তো হয়ে গেছে আমি মেহেন্দি পরি না, তাই পেলাম চোখের সামনে, পরবো না পরবো জানি না, পেলাম, নিয়ে নিয়েছি। আর আসার সময় একেবারে রুটি নিয়ে এসেছি। আমার অবস্থা দেখতে পাচ্ছ, খুবই বিধ্বস্ত লাগছে আমাকে, জানি না কেন আজকে প্রচণ্ড বেশি টায়ার্ড লাগছে। তো চলো এবার ওই টিপ বোতামগুলো যেগুলো এনেছি, হুকগুলো, এগুলো বিশেষ করে এনেছি আমার পেছনে যে দেখতে পাচ্ছ, এই যে কুশন কভারগুলো বেশ ভালো, কিন্তু কি হয় মানে এগুলো না একটু খুলে যায়, মানে যেহেতু কোনো হুক বা বোতাম সিস্টেম নেই, এখানে খুলে যায়। তো এগুলো যেহেতু দেখেছি, তো খুব কাজের একটা জিনিস, আমি ভাবলাম নিয়ে নিই। এইগুলো যদি আমি একটু বোতাম সিস্টেম করে দিই তাহলে বেশ ভালো হবে, খুলবে না, শত মানে ইয়ে করলেও খুলবে না, এই কারণে নিয়ে নিয়েছি। আর মেহেন্দি আজকে অনেক বছর হয়ে গেছে মেহেন্দি পরি না, আমার মেহেন্দি পরতে আগে ভীষণ ভালো লাগতো, ইনফ্যাক্ট এখনও ভালো লাগে, এবার সময়ের জন্য পরা হয় না। তো অনেক দিন যাবত মেহেন্দি পরি না, আজকে চোখের সামনে যেহেতু দেখলাম নিয়ে নিলাম, ভাবলাম যদি সময় পাই তাহলে পরবো। চলো এবার বোতামগুলো লাগাই। আর আসার সময় একেবারে রুটি নিয়ে এসেছি, রাত্রিবেলা আর কিছু না, রুটি আর আলু ভাজা ও এখন করছে, আমি এদিকের কাজগুলো সামনে বসে বসে এই দুটো কুশন কভারে দেখো, এই দুটোতে লাগালাম, ভালো হয়েছে না? এখন ঠিকঠাক আছে, এখন আর খুলবে না বারবার। এই একটা লাগিয়েছি, আর এই যে এইটাতে লাগিয়েছি, এটাতে মনে হচ্ছে আরও একটা দিতে হবে, অ্যাকচুয়ালি কুশনগুলো অনেকটা বড়, তো এই দুটোতে মনে হয় না হবে, দেখি সব কটা লাগিয়ে যদি হয় প্রয়োজন হয় এখানে আরও একটা দিয়ে দেব। যাক, তাও কিছুটা ঠিকঠাক হয়েছে। ঘড়িতে বাজে 11:30, সব কাজ কমপ্লিট করে ডিনার বলতে ওই রুটি আলু ভাজা খেয়ে দিয়ে আমি জাস্ট চলে এলাম। আর ও এখন বসে বসে টিভি দেখছে, তো মানে অনেকদিন যাবত দেখা হয় না, তো ও বসে বসে মুভি দেখছে, আমার আর সত্যি কথা ভালো লাগছে না, আমি এবার শুয়ে পড়বো। তো এই কারণে আমি চলেছি। কি সাউন্ড দিয়েছি বাবা! তো এই হলো ব্যাপার। আর পর্দাগুলো ধুয়ে রেখেছিলাম, এখন লাগিয়েছে। আর সুতির পর্দা না, এই একটা সমস্যা, এগুলো কিন্তু 5 ফিটের, মানে উইন্ডোগুলো 5 ফিটের আর দরজাগুলো 7 ফিটের, নর্মালি এটাই হয়। বাট আমার দেখো মানে বারবার যেহেতু ধোয়া পড়ছে, পর্দাগুলো মনে হচ্ছে নিচের সাইডটা দিয়ে একটু ছোট হয়ে, এবার মানে আস্তে আস্তে সুতির যেরকম হয় না, ধুলে একটু মানে ইয়ে হয়ে যায়, তো ওইটাই হয়েছে পর্দাগুলোর সঙ্গেও, একটু নিচটা দিয়ে এখন মনে হচ্ছে ছোট হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই। তো চলো, এই হলো ব্যাপার। আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে কিছুই অ্যাক্টিভিটি কোনো কিছুই সেরকমভাবে শেয়ার করতে পারিনি, তাও যদি মানে ছোট যা হয়েছে সেটাই শেয়ার করব। যদি কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও।
আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।